এ বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খুরশেদ আলম। সরাসরি যাচ্ছে সেখানে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মঞ্জারে খুরশেদ আলম আলোচনা যোগ দিয়েছেন আমাদের সাথে, এবং আমরা আলোচনা করবো কর্ণফুলী নদী তীরবর্তী যে প্রকল্প সেটা নিয়ে। ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে কর্ণফুলী তীরবর্তী এলাকার যে প্রকল্পটি নিয়েছে, একজন বোর্ড সদস্য হিসেবে বলবেন আসলে এনে কি কি সুবিধা থাকবে এবং কেন এই প্রকল্পটি করা হচ্ছে? জি, প্রথমত চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত নদীকে সে একটা রাস্তা তৈরি করার প্রকল্প সিডিএর ছিল। তো সেটাই যখন হচ্ছে, তার আশপাশ ঘিরে, তার এরিয়া ঘিরে এখানে যাতে দৃষ্টিনন্দন একটা একটা সৌন্দর্য সেখানে যাতে সৃষ্টি করা যায়, বিশেষ করে প্রাকৃতিকভাবে মানুষ যাতে একটা সমুদ্র নদীকে কাছে নিয়ে সামনে নিয়ে যাতে বসতে পারে, ভ্রমণ পিপাসু লোকজনদের জন্য যারা তাদের ভ্রমণ যারা তাতে এই ভ্রমণের সুবিধা যাতে তারা উপভোগ করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে, এই লক্ষ্যে সিডিএ সেই পরিকল্পনাটি গ্রহণ করেছে। ইতিমধ্যে 9 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার সম্পন্ন হয়েছে, এবং এর পাশে যে সৌন্দর্য বর্ধন প্রকল্প সেটার কারিগরি এবং সেটার প্ল্যানিংটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আগামী 5-7 মাসের মধ্যেই এটা সম্পন্ন হবে বলে আমরা আশা করি। এতক্ষণ তো বলেছেন সিডিএ সদস্য হিসেবে, এখন আমাকে বলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সভাপতি হিসেবে বলেন, নদীর কোনো সংকট হবে কি বা নদী কোনো সমস্যা পড়বে কিনা এই প্রকল্প কারণে? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি হিসেবে আমাদেরকে সিডিএ ছাড়াও আরও অন্যান্য বিষয়েও আমাদের দেখাশোনা করতে হয়, ইনফরমেশন নিতে হয়। তো বিশেষ করে ভারী শিল্প কারখানা থেকে শুরু করে এখানে চট্টগ্রামের যত ইন্ডাস্ট্রিয়াল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস চলে, সবগুলোর উপরে আমাদের একটু দেখাশোনা করতে হয়, খবরাখবর নিতে হয়। এগুলোর উপর আমরা সেমিনার, সিম্পোজিয়াম এগুলো করি। তো বিশেষ করে এটা আমাদেরকে অত্যন্ত আশান্বিত করেছে যে এই প্রকল্পটা, কারণ আমাদের একটাই জায়গা আছে পতেঙ্গাতে, সি বিচের এরিয়াতে, যেখানে মানুষ একটু গিয়ে বিনোদন করে, একটু ভ্রমণ করে। সেটা কিন্তু চট্টগ্রামের এক পাশে, পশ্চিম পাশে এবং উত্তর পাশের উত্তরাঞ্চলের লোকজনদের জন্য এটা একটা সুবিধাজনক স্থান। কিন্তু বাকলিয়া এবং পূর্ব পাশের এলাকার জন্য কোনো তাদের ভ্রমণের জন্য কোনো জায়গা নেই। ইভেন তার দক্ষিণে আনোয়ারা, পটিয়া এতদ অঞ্চলের লোকজনদের জন্য এটা কোনো তাদের ভ্রমণের বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো কোনো জায়গা নেই। তো এই প্রকল্পটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। আর এখানে এমনভাবে করা হচ্ছে যে এখানে কোনো প্রাকৃতিক কোনো কিছু নষ্ট করা হবে না। এখানে যা আছে, সিডিএ ইচ্ছে করলে সেখানে একটা বাণিজ্যিক প্রকল্প করতে পারতো, আবাসন প্রকল্প করতে পারতো এখানে, কিন্তু সেটা না করে তারা সৌন্দর্য বর্ধন প্রক্রিয়াতে হাত দিয়েছে, এবং এতে পরিবেশের তো কোনো অসুবিধা হবেই না, বরং পরিবেশ আরও বেশি সুরক্ষিত হবে। যেহেতু নদীর পাড়ে হবে এবং হাজার হাজার লোক এখনো যাওয়া আসা করছে, এক্ষেত্রে নদী দূষণের কোনো সংকট আছে কিনা? যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং সভাপতি হিসেবে বলবেন যে নদী দূষণ রোধ করার জন্য কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে গেলে বন্দরকে বাঁচাতে, নদীকে বাঁচাতে হবে, এক্ষেত্রে আপনি কোনো সাজেশন দিবেন কিনা যেহেতু আপনি একজন বোর্ড সদস্য? না, এক্ষেত্রে নদী দূষণের কোনো সম্ভাবনা নাই, কারণ এক্ষেত্রে আমাদের যারা পরিকল্পনাবিদ আছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা এই ব্যাপারে ডিজাইন করছেন। এখানে বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে মেনটেন হয়, মাঝে মাঝে টয়লেট এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর দিকে তারা নজর দিচ্ছে। আর যেহেতু সার্বক্ষণিকভাবে কর্তৃপক্ষের লোকজন সবসময় থাকবে, নজরদারি থাকবে, এবং পরিবেশ যাতে দূষণ না হয় এ ব্যাপারে সবাই সচেষ্ট থাকবে, আমার মনে হয় না এতে কোনো পরিবেশ দূষণের কোনো আশঙ্কা আছে। এই যে প্রকল্পটা আপনার দেখবেন কর্ণফুলী নদীর কি অনেক কিছু করা সম্ভব, একটি নদী, একটা বন্দরকে বাঁচিয়েছে, তাহলে আর কোনো প্রকল্প আপনার মাথায় আছে কিনা যেটি আপনি আপনার বোর্ড সভায় অনুমোদন বা প্রস্তাব করবেন? দেখেন, আমাদের দেশ নদীমাতৃক দেশ, নদী আমাদের একটা বড় সম্পদ। এই নদী আমাদেরকে ওই যে কাপ্তাইতে আমাদের বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছে। বাংলাদেশের একমাত্র হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট হচ্ছে যে বাংলাদেশে এটা কর্ণফুলী নদী, এই বিদ্যুৎ প্রকল্পকে সে ফিট করতেছে। এবং আশেপাশে যেমন এই যে যেগুলো ইয়েতে আপনার ইয়েতে এই যে ওয়াসার প্রকল্প, পানি প্রকল্প, সেটাও কিন্তু এইটাকে ঘিরে হচ্ছে। তো এইভাবে এটা আমাদের জন্য একটা মহাসুযোগ। এখানে মৎস্য প্রকল্পের একটা সম্ভাবনা রয়েছে, তারপরে ফিশারি, যে সমস্ত চিংড়ির পোনা টোনা, এগুলোর একটা বিশাল সম্ভাবনা আছে।
এবং আমাদের তো বিদ্যুৎ উৎপাদনের বর্তমানে যে জীবাশ্ম জ্বালানির যে আস্তে আস্তে সংকট হচ্ছে, আমরা এখানে হাইড্রোলিক পাওয়ার, তারপরে এটাকে কেন্দ্র করে আমরা আরও বায়বীয় মানে এয়ার রিলেটেড পাওয়ার আমরা এটাকে কেন্দ্র করে করতে পারি, সোলার পাওয়ার আমরা এদিকে যেতে পারি। বস্তুত এই সব কিছুই কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা করতে পারি। বিশাল জায়গা এটার আশেপাশে এখনও পড়ে আছে আর কি। তো এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বিশেষ করে মৎস্য প্রকল্প আমরা এটাকে আরও বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ, এটা যদি হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম। তিনি আমাদেরকে কর্ণফুলী নদীর তীরবর্তী যে উন্নয়ন প্রকল্প যে গড়ে উঠছে, একটা দৃষ্টিনন্দন জায়গা গড়ে উঠছে, সেটি যেমন সুন্দর হবে, তিনি একটা কথা দিয়েছেন। তিনি যেহেতু এর সাথে সিডিএর সাথে সম্পৃক্ত, তিনি বলেছেন পরিবেশের কোনো দূষণ হবে না, নদীর কোনো দূষণ হবে না, এবং এমনকি কর্ণফুলী নদীকে কেন্দ্র করে আরও বেশ কিছু প্রকল্প করা যায়, সে প্রস্তাবনা তিনি আগামী উন্নয়ন কর্তৃপক্ষের সবাই দেবেন, এমনটি বলছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমকে। আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী নদী তীরবর্তী যে প্রকল্প নিয়ে, সৌন্দর্যবর্ধন নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।